বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি এখন এক অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে। এর মধ্যে বিভিন্ন বৈষম্য একের পর এক তৈরি করা হচ্ছে। প্রথম 5ই আগস্টের পর সবাই যখন চিন্তা করলো সম্মিলিতভাবে দেশটাকে পরিচালিত করবে, দেশটাকে সঠিক পথে নিয়ে আসবে, কিন্তু আমরা হতাশ হলাম। একটি গ্রুপ সেটাকে মেনে নিতে পারেনি। তারা কাউকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে একটি ডিভিশন তৈরি করল। তারা অন্য কারো সমালোচনা আচরণ সহ্য করতে পারছে না। এর মধ্যে সামনে নির্বাচন নিয়ে যারা এতদিন অন্যদেরকে দোষ দিয়েছে তাদের মধ্যে আবার বিরোধ তৈরি হয়েছে। এই ডামাডোলের মধ্যে জাতীয় পার্টিতেও একটি অস্থিরতা তৈরি হয়। জাতীয় পার্টির কিছু নেতা যাদেরকে আমরা সম্মান করি, বিশেষ করে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ তারা অবশ্যই অনেক যোগ্য, বর্ষীয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘদিন ওনারা জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই অভিজ্ঞ রাজনীতিবিদগণ বিভিন্ন সময়ে জাতীয় পার্টিকে এবং জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব গোলাম মোহাম্মদ কাদের স্যারকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা শুরু করেছেন। তার উল্লেখযোগ্য 2014 সনের নির্বাচন, যেটা তৎকালীন বিভিন্ন মিডিয়ার আপনারা যদি নিউজগুলো দেখেন তাহলে আপনারা পরিষ্কার হবেন। 18 সনেও ওনারা একই কাজ করেছে, 2024-এর নির্বাচনও ওনারা সেই কাজটি করেছে। এখন সারা দেশে জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। যদি হিসেবে ধরা হয় জাতীয় পার্টির সর্বশেষ যে ভোট, সে ভোট হিসাব করলো 12 কোটি ভোটারের মধ্যে প্রায় 1 কোটি ভোটারের মালিক ভোট জাতীয় পার্টির, যারা জাতীয় পার্টিকে ভালোবাসে। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টির ইমেজ আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমাদের এই বর্ষীয়ান নেতারা যখন এই টালমাটাল অবস্থা তৈরি করলো দলের মধ্যে, তখন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমি মনে করি সঠিক ছিল। আপনারা আরও জানবেন জাতীয় পার্টির এই অভিজ্ঞ নেতৃবৃন্দ একটা উছিলা ধরল দলের মধ্যে বিশের ক ধারা অগণতান্ত্রিক। জাতীয় পার্টির জন্ম 1 জানুয়ারি 1986 সনে। এতদিন পর্যন্ত ওনারা এই কথাগুলো একবারের জন্য বলেন নাই। অনেকগুলো কাউন্সিল গেছে, প্রত্যেকটা কাউন্সিলে 20 ক ধারা ছিল, কিন্তু ওনারা একটা নতুন মিশরে নেমেছেন। সেখানে দল থেকে বেরিয়ে যাওয়া অথবা দলকে এবং দলের চেয়ারম্যানকে আবারও জিম্মি করার জন্য একটা নতুন নাটক তৈরি করলেন। 20 ক ধারা বাতিল করতে হবে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান উনি হুসেইন মোহাম্মদ এরশাদের আপন ছোট ভাই। উনি ব্যক্তি জীবনে একজন সৎ মানুষ এবং ভালো মানুষ, ক্লিন ইমেজের মানুষ। ওনাকে বিতর্কিত করার জন্য আমাদের নেতৃবৃন্দ প্রকাশ্য মিডিয়ায় কথা বলা শুরু করেছেন, যা উচিত হয়নি। ওনাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা ওনারা বারবার, একাধিকবার, যতবার প্রয়োজন হয় দলের মধ্যে অভ্যন্তরে আলোচনা করতে পারেন। সেখানে একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু ওনারা সেটা না করে প্রকাশ্য মিডিয়ায় কথা বলা শুরু করলেন। এতে দলের মধ্যে একটু অস্থিরতা তৈরি হয়। আপনি যে দলটা করবেন, যদি সেই দলের সমালোচনা করেন, সেই দলের চেয়ারম্যানের সমালোচনা করেন, তাহলে ধরে নিতে হবে আপনি আর এই দলটা করতে চান না, অথবা কোনো একটা অদৃশ্য শক্তির ইশারায় আপনি দলটাকে এবং দলের চেয়ারম্যানকে বিতর্কিত করার চেষ্টা করছেন।
আমরা যারা মাঠ পর্যায়ের কর্মী, আমরা কেউ 3 দশক, কেউ 4 দশক জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয়। আমি সেই 1990 সনের 6 ডিসেম্বর থেকে এই জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় আছি, আজ পর্যন্ত আছি, ভবিষ্যতে থাকব। কিন্তু গত 4-5টা নির্বাচনে আমাদের এই নেতৃবৃন্দ, ওনারা বারবার এমপি হবেন, মন্ত্রী হবেন, দল কোথায় যাবে, দল কতটুকু রাজনৈতিক শক্তি অর্জন করবে, সেই চিন্তাটা ওনাদের মাথার মধ্যে থাকে বলে আমার মনে হয় না। যদি ব্যক্তি স্বার্থে ওনারা দলটাকে ব্ল্যাকমেলিং করেন, তাহলে ওনারা যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্র আমরা চাই না। আমরা চাই সেই গণতন্ত্র সবার জন্য, শুধুমাত্র ব্যক্তি বিশেষের জন্য না। এই জন্য আমি মনে করি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত সঠিক। এবং বর্তমান সময়ে একজন তুখুড় বক্তা, তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এবং পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে উনি মহাসচিব নির্বাচন করেছেন। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব হওয়ার পরে ফেসবুকে এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরে যে সমস্ত কমেন্ট হয়, আমি সেগুলা গত 2 দিন যাবৎ খুঁটিয়ে দেখছি। আমি দেখছি যারা জাতীয় পার্টির তীব্র সমালোচনা করেন, তারাও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা করেছেন। আমি মনে করি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির যেই বিতর্কিত ইমেজ আমাদের অতীত নেতারা করেছেন, সেটা থেকে কিছুটা হইলেও আমরা উত্তরণ করতে পেরেছি এবং আমাদের ভোটের রাজনীতিতে এটা যথেষ্ট প্রভাব পড়বে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি 2 বার এমপি ছিলেন। উনি একজন বিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার। ওনার নেতৃত্বে জাতীয় পার্টির কার্যক্রম গতিশীল হবে, আমরা সবাই এই আশায় ব্যক্ত করি এবং এই আশায় বুক বেঁধেছি। আপনারা এই মুহূর্তে জাতীয় রাজনীতি যদি চিন্তা করেন, তাহলে দেখবেন একটি শূন্যতা তৈরি হয়েছে। একদিকে একটি দল মাঠে অনুপস্থিত, আর গত কয়েক বছর যাবৎ যারা মার খেয়েছে তারা মাঠে অ্যাক্টিভ, কিন্তু তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। মানুষ এক্ষেত্রে হতাশ। মানুষ চায় উন্নয়নমূলক রাজনীতি যারা করবে, সঠিক রাজনীতি যারা করবে, জনগণের রাজনীতি যারা করবে, মানুষ যখন যেখানে শান্তিতে থাকতে পারে মানুষ সেখানে যাবে। সেক্ষেত্রে বলা যায় জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল এবং শান্তিকামী দল, উন্নয়নের রাজনীতি করে। তার কিছু প্রমাণ ইতোমধ্যে আপনারা পেয়েছেন। জাতীয় পার্টির শাসনামলে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে যেই করা হয়েছিল সেটা আবার ফিরে আসছে। এতে প্রমাণিত হয় জাতীয় পার্টির রাজনীতি গঠনমূলক। জাতীয় পার্টির আমলে উপজেলা ছিল, সেটা পরবর্তী সরকার বাতিল করলো, আবার ফিরে আসছে। জাতীয় পার্টির শাসনামলে জেলা পরিষদ ব্যবস্থা ছিল, সেটা বাতিল করা হলো, আবার ফিরে আসছে। জাতীয় পার্টির যে সিদ্ধান্তগুলা অতীতে নিয়েছে, সেই প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক আজকে 40 বছর পরে হইলেও তা প্রমাণিত হচ্ছে। এবং আপনারা আর একটু জানবেন, বর্তমান পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে একটি তুমুল বিতর্ক দেশে চলমান। হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রথম প্রস্তাব করেন। উনি একটি বই লেখেন এবং অনেকগুলো সভা সেমিনার করেন। তখনকার পরিস্থিতিতে কেউ সেটা অ্যালাউ করে না। এখন যখন দেখছে ভিন্ন পরিস্থিতি, এখন নতুন করে সেই পিআর পদ্ধতি নিয়ে অনেকগুলো দল নির্বাচন চাচ্ছে। এতে প্রমাণিত হয় জাতীয় পার্টির যে সিদ্ধান্তগুলো অতীতে নিয়েছে, সে প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক। ওনারা সেদিন না বুঝলো আজ বুঝবে, এবং অতীতে জাতীয় পার্টি অন্যান্য যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে ফলপ্রসূ হবে এই দেশের সকলের কাছে। এই জন্য এই রাজনৈতিক শূন্যতা এবং রাজনৈতিক মেরুকরণের মাঝে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির মতো একজন ক্লিন ইমেজের সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে মহাসচিব নির্বাচিত করায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং
জাতীয় পার্টির বর্তমান মাননীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি ওনার নেতৃত্বে জাতীয় পার্টি তার হারানো গৌরব ফিরে পাবে এবং জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।